বন্ধুরা খুবই সহজভাবে ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব কম সময় একদম ইনস্ট্যান্ট অনুষ্ঠান বাড়ির মতো তুলোর মতো নরম আলু নান বানিয়ে দেখাবো। দেখুন নানগুলো কতটা নরম তৈরি হয়েছে আর আলুর পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। আর এতটাই নরম হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলু নান তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 450 গ্রাম মতো ময়দা নিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই এখানে 1 চামচ চিনি ইউজ করবেন। এরপর দেখুন আমি হাত দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ বাটি টক দই। আর অবশ্যই কিন্তু টক দই ব্যবহার করবেন। টক দই দেওয়ার জন্যই কিন্তু নানগুলো কিন্তু নরম তুলতুলে তৈরি হবে। এরপর আমি এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। এই 1 প্যাকেট ইনো সবটাই কিন্তু আমি এখানে ইউজ করব। ইনো দেওয়ার ফলে কিন্তু এই ময়দাটা ভীষণই ফ্লাপি হয়ে উঠবে আর নানগুলো কিন্তু নরম তুলতুলে তৈরি হবে। এরপর দেখুন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এখানে কিন্তু বেশি করে তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বেশি তেল দিলে কিন্তু নানগুলো মচমচে হয়ে যাবে। আমি 1 চামচ এখানে তেল ইউজ করলাম। তেলটা দেওয়ার পরে খুব একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি এখানে নিয়েছি হালকা গরম জল। জলটা কিন্তু একদমই হালকা, খুব বেশি যেন গরম না হয় আর আবার যেন একদম ঠান্ডা না হয়। হালকা গরম জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল এখানে দিচ্ছি আর ময়দা মেখে নেবো। আর ময়দা একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু নানগুলো নরম তুলতুলে তৈরি হবে। আর ময়দা মাখা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু নানগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি আর সেই টাইমের মধ্যে আমি আলুর পুর রেডি করে নেব। দেখুন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আমি কিছুটা আলু দেখুন খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলুতে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গুঁড়ো হলুদ। আর এরপরে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে একটু বেশি ছাকা তেল দিয়ে কিন্তু ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে আলুগুলো আমি ভালো ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে দেখুন তুলে রাখছি। এভাবে আলুটা যদি ভেজে করা হয় তাহলে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হবে পুরটা। এরপর এতটা তেল লাগবে না, তেলটা দেখুন আমি একটু কমিয়ে রেখে দেব। এখানে কিন্তু খুবই কম পরিমাণে তেল লাগবে। আমি সমস্ত তেলটাই দেখুন তুলে রাখছি, সামান্য অল্প একটু রেখে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটু জোয়ান, যেটাকে আজওয়াইন বলা হয়, আমি দিয়ে দিলাম। এরপর এখানে কিছুটা গ্রেট করা গাজর আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কুচনো কাঁচা পাকা লঙ্কা। এরপর একটু কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু বেশি করে ভাজার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু গ্রেট করা রয়েছে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এটা একটু হালকা শুধু নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ভাজা ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। অবশ্যই কিন্তু কসুরি মেথি আপনারা ব্যবহার করবেন, দেখবেন ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর যে আলু আমি ভেজে রেখেছিলাম এই আলুটা দেখুন আমি হাতে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর দেখুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে যদি আলুটা ভেজে এভাবে পুরটা তৈরি করা হয় এটা কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। এরপর আমি এখানে সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু ফ্রেশ কুচানো ধনেপাতা। এখন দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন ময়দা মাখার চাপাটা আমি খুলে নিলাম। আর বন্ধুরা, নর্মাল আমরা যে ঘরে রোজ রুটি তৈরি করি সেটাও কিন্তু আমরা 5-10 মিনিট একটু রেস্টে রেখে দিই, তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর তৈরি হয়। আমি এটাও ওই 5-10 মিনিটের মতো চাপা ছিল। যেই টাইমে আমি আলুর পুরটা রেডি করলাম ওই টাইমের মধ্যেই এটা চাপা ছিল। দেখুন এরপর আমি এটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু মাপগুলো সমান তৈরি হয়, আমি সেই কারণে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। হাতে তৈরি করলে অনেক সময় কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে। আর এখান থেকে আমি 6টা টুকরো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণেও লেচি তৈরি করতে পারেন। আমি কিন্তু বেশ মোটা মোটা তৈরি করব বলে আমি এগুলো একটু বড় বড় টুকরো করে কেটেছি। এখান থেকে কিন্তু একটু ছোট ছোট করেও কাটা যায়। আপনারা যার যেরকম পছন্দ ছোট বড় তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমি এখান থেকে 6টা টুকরো কেটে নিয়েছি। এরপর আমি একটু হাত দিয়ে দেখুন এভাবে গোল করে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও নানের রেসিপি রয়েছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। আমি আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন একটা লেচি আমি নিয়ে নিলাম আর এরপরে একটু বাটির মতো করে দেখুন এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এরপরে যে আলুর পুর আমি রেডি করে রেখেছিলাম, আলুর পুরটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরে বাটির মুখটা এভাবে দেখুন আমি বন্ধ করে দিচ্ছি। আমি আশা করছি ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন ঠিক এভাবে আমি বন্ধ করে দিচ্ছি। আর কত সহজভাবে দেখুন এটা রেডি হয়ে গেল। আলুর পুর দেখুন কোনো বেরিয়েও যে গেল না, কোনো রকমের অসুবিধা হলো না। দেখুন কত সুন্দরভাবে, কত ইজিভাবে দেখুন আলুর পুরটা আমি এর ভেতরে ভরে দিলাম। দেখুন কত সুন্দরভাবে এটা একটা লেচি দেখুন রেডি হয়ে গেছে পুর ভরে। এভাবে আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব। এরপরে আমি বেলে নেব। আর বেলার আগে কিন্তু অবশ্যই একটু হাতে এভাবে চেপে চেপে বাড়িয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে বাড়িয়ে নিলে যে ভেতরে আলুর পুরটা ভরা হয়েছে সেটা কিন্তু চারিদিকে সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে যাবে। আর যদি এটা হাতে এভাবে না চাপা হয়, প্রথমেই বেলনিটা দিয়ে বেলা হয়, তাহলে কিন্তু আলুর পুরটা এক জায়গায় জমাট বেঁধে ডালা পাকিয়ে থাকবে। এরপর দেখুন আমি ওপরে একটু এভাবে দেখুন জল লাগিয়ে দিলাম। আর গ্রেট করা একটু গাজর আমি এখানে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর দেখতে লাগবে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এভাবে দেখুন আমি এভাবে একটু জল দিয়ে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগবে দেখতে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর এরপরে ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। আর সাদা তিল যদি ঘরে না থাকে কোনো অসুবিধে নেই, না দিয়েও করতে পারেন। আর এরপর আলতো হাতে আমি বেলে নিচ্ছি, কারণ যেহেতু ভেতরে পুর রয়েছে একটু আলতো হাতে বেলে নিতে হবে। আর একটু মোটা মোটা করেই আমি এগুলো বেলছি, কারণ নান কিন্তু একটু মোটা মোটা বেশি সুন্দর খেতে লাগে। দেখুন আমি বেশি পাতলা করলাম না, আমি একটু মোটা মোটা করে বেলে নিলাম। এরপর আমি দেখুন আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অবশ্যই এভাবে হাতে একটু চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু আলুর পুরটা চারিদিকে সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে পড়বে। আর এরপর আমি আলতো হাতে বেলে নিচ্ছি। আর এভাবে অল্প করে একটু বেলার পরে উপর থেকে এভাবে আমি জলটা দিয়ে দিচ্ছি, যাতে যে গাজর কুচোনো আর যে ধনেপাতা লাগানো হবে তাহলে কিন্তু সেগুলো সুন্দরভাবে আটকে যাবে, খুলে যাবে না ভাজার সময়। আর এরকম লাগিয়ে দিলে দেখুন কতটা যে সুন্দর দেখতে লাগছে। যেমন কিন্তু একটা টেস্টি খেতে তৈরি হবে আর দেখতেও কিন্তু খুবই অসাধারণ হবে। অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কোনো অংশে কম হবে না। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর এরপর দেখুন আমি আলতো হাতে বেলে নিচ্ছি। যেহেতু পুর ভরা রয়েছে একটু আলতো হাতেই বেলে নিতে হবে, নাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। দেখুন আমি আলতো হাতে বেলে নিচ্ছি আর মোটা মোটা করেই একটু বেলে নেব। দেখুন আমি এভাবে বেলে নিলাম আর দেখুন কত অসাধারণ দেখতে লাগছে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এরপর আঁচ কমিয়ে আমি দেখুন এভাবে একটা দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম। আর 30-35 সেকেন্ড পর পর এটা একটু উল্টে দিতে হবে।
আর গ্যাসের আঁচটা কমিয়ে ভাজলে দু পিঠ কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হবে আর আস্তে আস্তে সুন্দরভাবে কালারটাও আসবে। আর বাড়ানো থাকলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন 30-35 সেকেন্ড পর আমি এটাকে দেখুন উল্টে দিচ্ছি। আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 2-3 বার এভাবে একটু উল্টে পাল্টে দেবো। আর এভাবে 2-3 বার উল্টানোর পরে দেখবেন এটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমি আবারও চাপাটা খুলে নিচ্ছি আর আবার ওটাকে উল্টে দিচ্ছি। আর দেখবেন ফুটবলের মতন একদম ফুলে উঠবে, ভীষণ দুর্দান্ত দেখতে লাগবে। এরপর দেখুন আপনারা খেয়াল করুন, আস্তে আস্তে দেখবেন এটা কত সুন্দরভাবে একদম ফুটবলের মতো ফুলে উঠবে। দেখুন আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে যেটা ফুলে উঠছে। দেখুন একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর আপনারা কিন্তু চাইলে এভাবেই খেতে পারেন। এটা এভাবে কিন্তু এখন ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে, এভাবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। আর যদি একটু টেস্টি করতে চাইলে কিন্তু ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে সাদা তেল ব্রাশ করতে পারেন, বাটার ব্রাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি একটু ঘি ব্রাশ এভাবে করে দিলাম, আর খুব সামান্য পরিমাণ ঘি দিলেই কিন্তু হয়ে যাবে। এতে কিন্তু বেশি একটা ঘি বা বেশি তেল কিন্তু প্রয়োজন পড়ে না। দেখুন কত সুন্দর, যেমন সুন্দর কালার তৈরি হয়েছে তেমনি কিন্তু দুর্দান্তভাবে ফুলে উঠেছে আর ভীষণই টেস্টি তৈরি হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি আবারও একটা নান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর দেখুন চাপা দিয়ে দিয়েছি, আর মাঝে কিন্তু 2-1 বার আমি উল্টে পাল্টে দেবো, ঠিক আগে যেভাবে আমি তৈরি করলাম। আর দেখুন ফুটবলের মতো ফুলে উঠেছে। প্রত্যেকটা নান কিন্তু এভাবে একদম ফুটবলের মতো তৈরি হবে। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। আর এভাবে রেডি হওয়ার পরে আমি কিন্তু ওপর থেকে ঘিটা ব্রাশ করে দিয়েছি। আর দেখুন কত অসাধারণ দেখতে লাগছে। সমস্ত নানগুলো কিন্তু এভাবেই কিন্তু ফুটবলের মতো ফুলে উঠেছে। আর আমি দেখুন সবগুলো রেডি করে নিয়েছি একটা প্লেটে। দেখুন আমি সাজিয়ে নিচ্ছি, আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে। অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু দেখতে বা খেতে কোনো দিক থেকে কিন্তু কম নয়। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন আমি এরপর আপনাদেরকে এখান থেকে ভেঙেও দেখাবো যে কতটা নরম তুলতুলে আর কত সুন্দরভাবে পুরটা চারিদিকে ছড়িয়ে রয়েছে আর কতটা অসাধারণ দেখতে লাগছে। আর কত যে সুন্দর টেস্টি তৈরি হয়েছে তার জন্য কিন্তু অবশ্যই নিজে হাতে একবার ট্রাই করতে হবে, ভীষণ পছন্দ হবে। দেখুন কতটা যে নরম, আমি হাতের মুঠোয় নিয়ে নিলাম। এটা কিন্তু কোনো রকম ছিঁড়েও গেল না, ফেটেও গেল না। আর দেখুন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে। আর ভেতরের পুরটা দেখুন চারিদিকে সুন্দরভাবে সমানভাবে একদম পুরো ঠাসা রয়েছে আর চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। দেখুন কত নরম তুলতুলে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।